যা গরম পড়েছে আর চায়ের প্রতি এতটুকুও ভালোবাসা আমার নেই, সত্যি কথা বলতে নেশা নেই, বাট ঠান্ডার জন্য খেতাম, কিন্তু যে পরিমাণে গরম পড়েছে চা খেতে ইচ্ছে করে না। কিন্তু শাশুড়ি মা সকালবেলা বানিয়ে রেখেছিলো, সেই জন্য চাটা খেয়ে নিলাম, ফেলে দেবো। তো চাটা খেয়ে চলে এসেছি দেখো ব্রেকফাস্ট করতে। তো চলো, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো চলো, ভালো আছি বললে ভুল হবে, আসলে বিগত কয়েকদিন ধরে প্রচুর জ্বর ছিল, আর ভিডিওটা জ্বর হওয়ার আগের ভিডিও। তো যাই হোক, হাতে কোনো ভিডিও ছিল না, তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো, সকাল সকাল চলে এসেছি পরোটা বানাতে। তো আজকের ব্রেকফাস্টে সকাল পরোটাই হবে, সবার জন্যই পরোটা করা হচ্ছে। তো পরোটা করবো, সঙ্গে করবো একটু আলু ভাজা, আর সঙ্গে তো চা ছাড়া পরোটা অসম্পূর্ণ। মানে আমার বাড়ির লোকেরা না পরোটাকে চা ছাড়া ভাবতেই পারে না। আর চা বানাচ্ছি, মানে পরোটা বানাচ্ছি মানে চা তো থাকতেই হবে সঙ্গে, 1 গ্লাস করে, মানে বড় কাপের 1 কাপ। তো যাই হোক, এদিকে চা পরোটা আলু ভাজা বানানো হয়ে গেছে, তার মাঝখানে দেখো বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘুম থেকে ওঠা হয়েছে অনেক তাড়াতাড়ি, কিন্তু বিছানাটা পরিষ্কার করার সময় হয়নি, যেহেতু রান্নাঘরে ঢুকে গেছি, ছেলে সকালবেলায় স্কুলেও গেছে। তারপরে দেখো ব্রেকফাস্ট করার সাথে সাথে একপাশে দেখো সবজিটা কাটা ছিল আর কি, মা কেটে দিয়েছিলো পুঁই কুমড়ো একটা ঘ্যাট বানাবো। তো পুঁই কুমড়োর ঘ্যাটটা বানাচ্ছি, কোনো কিছু এখন দিইনি, এখন শুধু রসুন একটু কুড়িয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন এইসব দিয়ে ঢাকা দিয়ে তারপরে চলো ব্রেকফাস্টটাকে সেরে নিই। তো চা পরোটা আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এদিকে পুঁই কুমড়োর ঘ্যাটটা বসানো হয়েছে, তার সাথে একটুখানি বেরোচ্ছি আর কি, একটু কাজ আছে। তো চলো, বেরোচ্ছি বলতে আমি একা নই, মেয়েকে সঙ্গে নিই। এখন মোটামুটি মেয়ের পরীক্ষা শেষ, তো যেখানে যাই মেয়ে আর আমি সুজনের সঙ্গে যাই। তো একটু বাজারে কাজ ছিল, সেটা করলাম, আর ছেলেকেও নিয়ে আসলাম। আসার পথে ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, তো ওকেও নিয়ে চলে আসলাম। তারপরে নিয়ে এসেছি তোকে চুনো মাছ আর হচ্ছে চারাপোনা মাছ, মানে বড় কাটা মাছ নিয়ে এসেছে। তো দুটো মাছই পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছের দেখা যাক কী করা যায়, দুরকম মাছ এনেছে, মানে দুরকমভাবে রান্না করতে হবে, এটা একটা ঝামেলার কাজ। তো যাই হোক, করতে তো হবেই। আসলে চুনো মাছটা ওর নিজের জন্য এনেছে, ওর খেতে ভীষণ পছন্দ। আর এদিকে কাটা মাছটা নিয়ে এসছে বাকি বাচ্চাদের জন্য, বাবার জন্য। তো কাটা মাছটা ভাবলাম কি আলু দিয়ে ঝোলই বানাবো। তো একটা ফুলকপি ভাবলাম হলে ভালো হতো, কিন্তু এখন তো আর সিজন নেই, ফুলকপির সিজন চলে গেল প্রায়। তাও একটু মনটা করছিল যে ফুলকপি আনলে ভালো হতো, বাট বাজারে সেটা খেয়াল ছিল না। তাই ভাবলাম উপায় না পেয়ে শুধু আলু দিয়েই মাছটা ঝোল করবো। এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে চুনো মাছটা বাকি আছে, চুনো মাছটা ভাজবো। তারপরে দেখো তো আলুটা কষিয়ে নিচ্ছি, প্লেন এখন মানে হালকা পাতলায় ঝোলই বানাবো আর কি। তো দেখো আলুটা টমেটো মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে মাছ ফুটলেই একটুখানি মাছগুলো দিয়ে দেবো, যেমনভাবে সবাই মাছের ঝোল বানায় সেভাবেই। এটা আর শেয়ার করার মধ্যে কিছু নেই। তো যখন ঝোলটা ফুটে গেছে, মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, একটু ফুটে আসলেই নামিয়ে দেবো। আর এদিকে দেখো বাকি সারাদিন মানে কাজ করছি, তোমার সাথে শেয়ার করবো অবশ্যই, তো দেখতে থাকো। এদিকে ঢাকাটা দিয়ে দিলাম, তাতে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো দুপুরবেলার স্নান টান সেরে ভাত বাড়তে চলে এসেছি, মানে বাড়া হয়েও গেছে। জলের বোতল নিতে এসেছিলাম, তো ভাত আর জলের বোতল নিয়ে একমাত্র টিভির ঘরে গিয়েই খাবো, কেননা টিভি দেখতে দেখতে খাওয়ার মজাটা কিন্তু আলাদাই, সঙ্গে যদি মেয়ে থাকে। যতদিন মেয়ের স্কুল থাকে তখন আলাদা কথা, মেয়ের যেহেতু স্কুল নেই সেহেতু সবাই মুভি দেখতে দেখতে আমরা লাঞ্চটা উপভোগ করছি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট